আর এটার সঙ্গে আমি একটা সম্পূরক প্রশ্ন অ্যাড করি, আমার মাথায় আসছিল। সেটা হচ্ছে যে আপনি এত কাছে গেলেন গাজার, আপনারা সবাই যারা ছিলেন ফ্লোটিলায়, গাজাবাসী সম্পর্কে নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা? নিশ্চয়ই নিজেরা আলোচনা করতেন এবং তথ্য আপনাদের কাছে আসতো। এখন ওখানে পরিস্থিতিটা কেমন, সেই বিষয়ে আপনি একটু নতুন কোনো খবর দিতে পারবেন কিনা আমাদের? আমরা হাজতে থাকাকালীন আমাদের তো কোনো সংবাদ পৌঁছায়নি, কিন্তু তখন আমরা শুনতে পাই যে সিজ ফায়ারটা ঘোষণা করা হয়েছে এবং হতে যাচ্ছে। এটা আমাদের কাছে খুব পরিষ্কার ছিল যে এতজন এত কথা বলছে, তাতে কিচ্ছু হচ্ছে না। এটা অ্যাকশনের সময়, এটার কোনো বিকল্প নাই। আমরা আমাদের দেশে যেটা করেছি, জুলাই অভ্যুত্থানের সময় যেমন রাস্তায় নেমেছি, আন্দোলন করেছি, এরকম একজন স্বৈরাচারকেও আমরা হটাতে পেরেছি। এখানেও সেই জিনিস আন্তর্জাতিকভাবে সেরকম একটা জিনিস করা দরকার। আমাদের একেবারে আক্ষরিকভাবে ফিজিক্যালি নিজের দেহ দিয়ে আমার কোনোভাবে ইন্টারভেনশন করার প্রয়োজন আছে, এটা আমরা মনে করেছি। এই প্রশ্নটা করেছিলেন, আমরা এখানে যারা যারা ছিল তাদের অনেকেই এর আগে গাজায় ছিল, তাদের উপর অত্যাচার হয়েছে, তারা সেই অত্যাচার সহ্য করার পরে আশেপাশের মানুষ মারা গেছে, তারপরেও কিন্তু এই মানুষগুলি যাত্রাতে করেছে। এবং আমরা একটা জিনিস করেছি, আপনার প্রশ্নের